আসসালামু আলাইকুম। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কত এবং এটা বাস্তবায়ন কবে হচ্ছে, এটা এখন সবচাইতে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং জানুয়ারি মাসেই মোটামুটি বোঝা যাচ্ছে যে পে স্কেলের যে চূড়ান্ত যে রিপোর্টটা সেটা জমা হতে যাচ্ছে। পে কমিশন তাদের বেশ কয়েকটি বৈঠক সম্পূর্ণ করেছে এবং এর ভেতরেও তারা কয়েকদিনের ভেতরেই রিসেন্টলি তারা গুরুত্বপূর্ণ মিটিং করেছে। সেই মিটিংয়ের ফলাফলের মাধ্যমে তারা একটা ডেট ঠিক করেছে, আগামী 21 জানুয়ারি পে কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের যে চূড়ান্ত যে রিপোর্ট সেটা জমা দিতে যাচ্ছে। এবং এই রিপোর্টে কি কি বিষয়গুলো উল্লেখ থাকবে সেটা আপনারা কম বেশি সকলেই জানেন, যে সামগ্রিক অর্থাৎ নবম পে স্কেলের সম্পূর্ণ বিষয়ের যে কিভাবে বেতন বাড়বে, কত ধাপে বাড়বে, গ্রেড সংখ্যা কত হবে, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কত হবে, সেই বিষয়গুলো স্পষ্ট করে উল্লেখ থাকবে। তো সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আম, সরকারি চাকরিজীবীদের যে মূল যে বেতন সেটা আসলে কত বাড়তেছে। তো এখানে চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী অর্থাৎ 20তম গ্রেডের একজন কর্মচারী, তার কর্মচারী সে ঢাকার হিসেবে তার মোট বেতন ভাতা সহ দাঁড়াবে প্রায় 42,000 টাকার মতো, এরকম একটি কথা শোনা যাচ্ছে। আসলে এই কথাটা কতটুকু সত্য সেটাই আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব, যেহেতু প্রায় 10 বছর পরে নতুন পে স্কেল হচ্ছে এবং সর্বশেষ 2015 সালে এই পে স্কেল ঘোষণা হয়েছিল। তো সেখানে যেটা ছিল, 20তম গ্রেডের একজন কর্মচারী তার বেতন ছিল ডাবল, অর্থাৎ সপ্তম পে স্কেলে যেটা ছিল সেটা থেকে ডাবল করে অষ্টম পে স্কেলে ডবল করা হয়েছিল। তো সেটার ধারাবাহিকতাও এবারও সেই একই পথেই হাঁটতেছে পে কমিশন, সেটাকে ধরেই অর্থাৎ 15 সালের যে পে স্কেল সেটা তো এখনো বর্তমান চলমান আছে, সেইটাকে ডাবল করে মোটামুটি বোঝা যাচ্ছে যে আহ, আহ, যে সর্বনিম্ন যে মূল বেতন সেটাকে 20,000 টাকা করার একটা প্রস্তাব এসেছে, অর্থাৎ 1:8 যে একটা প্রস্তাব ছিল সেটাই মূলত বাস্তবায়ন করার দিকে যাচ্ছে সরকার। এবং সর্বনিম্ন বেতন এখানে 21,000 টাকা ছিল, সেটাকে সর্বনিম্ন আসলে 20,000 টাকার প্রস্তাব করা হয়েছে। এবং বেতনের সাথে তো অন্যান্য ভাতাও যুক্ত থাকবে, সেই ভাতাগুলোই মূলত সবচাইতে বড় বেতনটাকে বাড়িয়ে দেয় অনেকাংশে। তো ঢাকায় একজন 20তম গ্রেডের কর্মচারী, তার বর্তমান বেতন ভাতা সবকিছু মেলায় যদি সে এটা পেয়ে থাকে, তাহলে 42,000 টাকার মতো বেতন সে পাবে মাস শেষে। তো এটাই হচ্ছে মূল বিষয়। একজন চতুর্থ শ্রেণী কর্মচারী যে স্টার্টিং বেতন অর্থাৎ তার যে সম্পূর্ণ যে ভাতার বিষয়গুলো আছে সেই ভাতাগুলো সে যদি ঠিকঠাক মতো সরকার দিয়ে থাকে, বাস্তবায়ন করে থাকে, তাহলে প্রায় সে 42,000 টাকার মতো বেতন পাবে। এবং মূল বেতনের সাথে আগের মতোই বাসা ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য ভাতা সুযোগ সুবিধা যুক্ত থাকবে। তো নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন প্রায় দ্বিগুণ করার সুপারিশ চূড়ান্ত করে ফেলেছে জাতীয় বেতন কমিশন। কমিশনের প্রস্তাব অনুযায়ী নতুন বেতন কমিশন সর্বনিম্ন বেতন ধরা হয়েছে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,60,000 টাকা। তো এটাই মূলত 1,60,000 টাকা আসলে কারা পাচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন। সচিবদের বেতন এখানে ধরা হয়েছে এবং সচিবদের বেতন ডাবলের থেকে ডাবল হচ্ছে। এবং সেই অনুপাতে একজন চতুর্থ শ্রেণী কর্মচারী সে তার স্টার্টিং বেতন হবে 20,000 টাকা। অর্থাৎ বৈষম্যটা আসলে থেকেই যাচ্ছে। বৈষম্য যে খুব একটা দূর হচ্ছে বিষয়টা এরকম না। 2015 সালে অষ্টম পে স্কেলও ঠিক একই রকমই ছিল। তো এটার ধারাবাহিকতা আসলে থাকতেছে, অতিরিক্ত বৈষম্য হচ্ছে। অফিসারদের যে বেতন যেভাবে বাড়তেছে, বাট কর্মচারীদের বেতন সেইভাবে আসলে বাড়তেছে না। তো এই যে 42,000 টাকা তার বেতন করা হচ্ছে এবং সচিবদের যে 1,60,000 টাকা বেতন করা প্রস্তাব যদি এসে যায়, এবং এইটা যে বাজারে কি পরিমাণ প্রভাব পড়বে সেটারও একটা দেখার বিষয় রয়েছে। তো যাই হোক, সেটা তো আসলে পরের কথা, বাট আপাতত যে বেতন বাড়তেছে এটা অনেকটাই নিশ্চিত। প্রধান পে কমিশনের প্রধান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান জানান, আগামী 21 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি নিজে এটি জানিয়েছেন মিডিয়াতে। খুব ভালো কিছু হচ্ছে, আমরা বাস্তবতার বিবেচনায় একটা শক্ত প্রস্তাব দিচ্ছি।
গত 24 জুলাই অন্তর্বর্তী সরকারের 6 মাসের সময় দিয়ে জাতীয় বেতন কমিশন গঠন করে। কয়েক দফা সময় বাড়ানোর পর এখন কমিশন প্রতিবেদন জমা দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। কমিশনের একজন সদস্য জানান, বর্তমানের মতোই 20টি গ্রেড বহাল থাকতেছে, তবে সর্বোচ্চ সর্বনিম্ন বেতন অনুপাত 1:9 থেকে কমিয়ে 1:8 করার প্রস্তাব হয়েছে। তার ভাষ্য, সব গ্রেডের বর্তমান বেতনের তুলনায় দ্বিগুণ এর বেশি বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। প্রত্যেকটা গ্রেডেই দ্বিগুণ বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ আমরা সর্বনিম্ন বেতনকে ধরতেছি যে 20তম গ্রেড, এরপরে 19, 18, 17, 16, 15, ঠিক আছে, অর্থাৎ উপরের দিকে যেটা যাবে, আপনারা যে গ্রেডে আছেন বুঝতেই পারতেছেন যে আপনার যে বর্তমান যেটা আছে সেটা ডাবল হচ্ছে, স্কেল ডাবল হয়ে যাচ্ছে, বাট গ্রেড যেটা আছে সেটা আসলে 20টাই থাকতেছে। অর্থাৎ বর্তমানে 2015 সালের বেতন স্কেলে মূল বেতন 20তম গ্রেডে ছিল 8,250। নবম গ্রেডে একজন বিসিএস কর্মকর্তা পান 22,000 টাকা, আর সর্বোচ্চ পর্যায়ে সচিবদের মূল বেতন ছিল 78 থেকে 86,000 টাকার মধ্যে। তো নতুন বেতন কাঠামো নিয়ে সংশয় থাকলেও, বাস্তবায়ন সংশয় থাকলেও অর্থ মন্ত্রণালয় বাজেট সংস্থান রেখেছেন। 2025-26 অর্থ বছরে বাজেট সংশোধন করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা খাতে বরাদ্দ বাড়িয়ে 1,06,684 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের তুলনায় প্রায় 22,000 কোটি টাকা বেশি। এবং যেহেতু অর্থ উপদেষ্টা বলেছে যে এই যে নতুন পে স্কেল আসতেছে সেটা দীর্ঘ 10 বছর পরে আসতেছে এবং এটা ধাপে ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে একজন সচিবের সর্বোচ্চ বেতন যদি 1,60,000 টাকা হয় ভাতা সহ, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা কর্মচারী প্রত্যেকটা গ্রেডের বেতন ভাতা সহ বাড়তেছে। তো সেটা সম্পূর্ণরূপে এই 1 জানুয়ারি 2026 থেকে হয়তো কার্যকর হবে না, কিছু অংশ কার্যকর হবে এবং বাদবাকি অংশ কার্যকর করার পরিকল্পনা রয়েছে 2026-27 অর্থ বছর থেকে, এবং এটা নির্বাচিত সরকার এসে করবে এবং সেটার একটা ফ্রেমওয়ার্ক বা রূপরেখা এই বর্তমান সরকার দিয়ে যাবে, এমনটি তিনি আভাস দিয়েছেন। তবে যে আভাসটা দিয়েছেন সেটা খুবই ভালো একটি আভাস, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য খুব ভালো একটি পজিটিভ খবর আসতেছে, তাদের বেতন বৃদ্ধি হচ্ছে এবং নির্বাচনের আগেই নবম পে স্কেলের কিছু টাকা হলেও তারা হাতে পাবে, এতটুকু আশা করা যাচ্ছে। যেহেতু রিপোর্টটা খুব তাড়াতাড়ি আসতেছে 21 জানুয়ারির ভেতরে, এবং আশা করা যাচ্ছে ডিসেম্বরের মধ্যেই গেজেটটা প্রকাশ হয়ে যাবে। রিপোর্ট আসার পরে আসলে মন্ত্রী পরিষদ উপদেষ্টা পরিষদের বৈঠক হবে, সেখানে মূলত চূড়ান্ত হয়ে যাবে যে বেতনের গেজেটটা কিভাবে প্রকাশ করা যায়। তবে 20তম গ্রেডের একজন সরকারি কর্মচারী, যিনি চতুর্থ শ্রেণী কর্মচারী, ঢাকার ক্ষেত্রে ধরা হয়েছে এটা, তার সর্বোচ্চ প্রায় 42,000 টাকা তার বেতন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটা কিভাবে হবে, কত পার্সেন্ট তার বাসা ভাড়া চিকিৎসা ভাতা হবে সেটা তো আসলে জানাই যাবে এবং সুপারিশ দেখেই মূলত সবকিছু বোঝা যাবে। তো আগামী 21 জানুয়ারি পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দিতে যাচ্ছে এবং এটা খুবই ভালো সংবাদ, এবং খুব শিগগিরই সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভালো কিছু হতে যাচ্ছে, যেটা তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছিল, অপেক্ষায় ছিল। বাজারের যে দ্রব্যমূল্যের দাম সেটা নাভিশ্বাস উঠে যাচ্ছিল। তো সরকার এটা পজিটিভলি নিয়েছে, পজিটিভলি নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা পে কমিশন গঠন করেছে এবং তাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে। টাকার যোগান করার জন্য বিভিন্ন উৎস থেকে সরকার টাকা সংগ্রহ করতেছে এই বেতন ভাতা দেওয়ার জন্য। সরকারের দিক থেকে যথেষ্ট পজিটিভ আছে। অর্থ উপদেষ্টা সবসময় বলতেছেন যে ধৈর্য ধারণ করার জন্য, ভালো কিছু হবে, এবং পে কমিশনের চেয়ারম্যান তিনিও নিশ্চিত করেছেন একটি ভালো এবং শক্তপোক্ত কমিশন এই সরকার কাছে তারা জমা দিতে পারবে।